আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো গো সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমরা ভালোই আছি। তো এই দেখো পেঁয়াজ আর রসুন কাটতে বসে গেছি। তো না না না, আরে ভাবো না তোমরা যে মাছ বা মাংস রান্না করব, ওসব কিছু নাই বাড়িতে। তবে তরকারি আছে, রাঁধতে বড় আলসি হচ্ছে। তো তাই এখন পেঁয়াজ আর রসুন কাটে নেব, মশলা কষা করব। রাতে ভাত আছে, তো ভাত তো খেতে হবে। তো কিছু তরকারি রান্না করতে এখন আর মন যাচ্ছে না। তো দেখো পেঁয়াজ আর রসুন ছাড়িয়ে নেবো, দিয়ে ওটাকে মশলা কষা করবো একটা। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে মশলা কষা করছি। আর এই দেখো এখানে পেঁয়াজ রসুন সব কাটে নেওয়া হয়ে গেল। এবার এখানে দেব তোমার 2টা এলাচ দেব, যাতে একটু স্বাদ হয়। এই দেখো 2টা এলাচ এবার দিয়ে দিলাম। এবার বাটি নেবো ভালো করে। তো ওদিকে আমার বাটা হয়ে গেছে। তো ছাদের উপরে পাটা ছিল, তো এখন অন্ধকার, তাই ক্যামেরার ঝামেলা টামেলা আর নিলাম না। তো একা একা যেয়ে বাটি নিয়ে চলে আসলাম। হ্যাঁ, তাই আর দেখানো হলো না। তো এই দেখো রান্নাটা এবার দেখো কী করে করছি। তো এই দেখো তেল দিয়ে দিচ্ছি, এখানে সরিষার তেল। এবার বাড়ির খাঁটি সরিষার তেল, এবার স্বাদই আলাদা হবে তরকারির। তো এই দেখো তেলটা দেখো কি সুন্দর গরম হয়ে গেছে। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা আর রসুন আর ওই যে এলাচি বাটা ছিল সেটা সব দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে এখানে তোমার এবার লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ে এসবগুলা সব একে একে দিয়ে দেব। বেশি লঙ্কা গুঁড়ে দেওয়া যাবে না, নাহলে আবার বুঝাবে পেটের মধ্যে। তো এই দেখো একে একে সব কিছু দিয়ে দিলাম, হলুদ লবণ লঙ্কা গুঁড়ে। তো হলুদের রং কম, তোমরা সবাই জানো যারা আগে দেখেছো আমার ভিডিও। তো এই দেখো পানি দিয়ে এবার এখানে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে দেখি কীরকম হয়েছে। তো এই দেখো গন্ধটা তো কী সুন্দর হয়েছে বন্ধুরা। তো তোমাদেরকে তো গন্ধটা দিতে পারছি না। তো এমনি আমি বলছি সেটাই বিশ্বাস করো, খুব সুন্দর গন্ধ ছাড়ছে। তো হয়ে এসেছে, আর একবার ঢেকে দেব। আর খানিক ঝোলটা একটু হবে, মরবে, তাহলে আমার রান্না হয়ে যাবে। তো এই দেখো এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখো এবার কি সুন্দর হয়ে গেছে তরকারিটা রেডি। এবার সবাইকে খেতে দিব আর আমিও খেয়ে নিব। তো চলো এবার ওই ঘরে চলে যাই, ঠান্ডা বাইরে তো খাওয়াই যাবে না। ঘরের মধ্যে দুয়ার মেরে দিয়ে খাওয়া, যাতে লোকে যাতে এই মাছ মাংস রান্না করেছি বলে যাতে চলে না আসে। তো চলো তাই লুকিয়ে লুকিয়ে খাই নেব। হ্যাঁ, আর এই দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর এইদিকে কাণ্ড দেখো, মেয়ের কাণ্ড দেখো, সব ভাত কেমন হয়েছে, ভাতের গাছ বানাবে, তাই এবার ভাতকে সব ছিটিয়ে দিয়েছে। আর আমি এখন খুঁটবো, কতক্ষণে খুঁটবো তার ঠিক নাই। কি আলসি লাগছে গো, এত ঠান্ডা, মনে হচ্ছে হাত আর বার করি নে। তো চলো খুঁটে এলি, কী করবো, কিছু করার নাই, আমাকেই খুঁটতে হবে। আর এই দেখা আমিও কম যাই না, আমিও ভাত ছিটালছি। তো এইটা যদি মেয়ে যদি আমার কথা যদি বুঝতো, কার কথা যদি বুঝতে পারতো, তা আমাকে কি অপমান করতো। ভাগ্যিস যে এখনও কথা বলা শিখেনি, তাই না বললো বন্ধুরা? নাহলে আমাকে একবার অপমান করে থুইতো না বাড়িতে। তো কথা বুঝে না বলে আমি বেঁচে গেলাম আজকে, তাই না? আর এই দেখো আমি নিচে এদিকে খাটছি ঠান্ডাতে, আর বাপ বিটিতে বসে মোবাইলে মজা মারছে। দেখার এই পিচি হয়েছে মোবাইলের উপরে পোকা, সব বুঝে, কোনটা দেখবে কোনটা দেখবে না সব নিজে ঠিক করবে, আর নিজে পাল্টাতে যাবে সব। ছোটো ছোটো আঙ্গুলগুলো এবারে মোবাইলে নিয়ে সেট করে দেবে একবারে। কেমন করছে দেখো। তা আজকের ভ্লগটা এখানে শেষ করছি, ঠান্ডাতে বাবা আর কথা বলতে পারছি না। আজকের ভ্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, সুখে থাকো আর সাবধানে থাকো। যে ঠান্ডা পড়ছে, ভালো থাকবে বা কী করে, তাও চেষ্টা করতে হবে ভালো থাকার।